জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত 27। এখন জানিয়ে দেব নীতিশ নাইডুকে নিয়ে কি ভাবছে ইন্ডিয়া জোট। আরও জানিয়ে দেব আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরায়েলি বিচারপতি। সর্বশেষ জানিয়ে দিব ভারতের লোকসভায় মুসলিম প্রার্থী জিতেছেন 24 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্য অঞ্চলে জাতিসংঘের পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 27 জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর। আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিদ্যালয়টি হামাসের প্রাঙ্গণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বলা হয়েছে নুসাইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসীর প্রাণ গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গাজায় জাতিসংঘের পরিচালিত এই বিদ্যালয়ে উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর এই কথা জানিয়েছে। তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ভারতের বিরোধী ইন্ডিয়া জোট নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য দরজা খোলা রাখবে। গতকাল বুধবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা এই মতই দিয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোট 4 জন গণনা করা হয়। ক্ষমতাসীন বিজেপি এককভাবে 240 আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার 272 আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারছে না। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট 253 আসন পেয়েছে। জোট সরকার গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই প্রস্তুত শুরু করে দিয়েছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী নতুন সরকার শপথ নেবে 8 জুন। অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে 99 আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট পেয়েছে 233 আসন। গতকাল ইন্ডিয়া জোটের প্রায় 2 ঘন্টার বৈঠকে 21টি দলের 33 জন নেতা অংশ নেন। বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা এই মতামত ব্যক্ত করেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের জনতা দল ও অন্ধ্রপ্রদেশের নাইডুর তেলেগু দেশম পার্টির জন্য দরজা খোলা রাখা উচিত। সঠিক সুযোগের জন্য ইন্ডিয়া জোট অপেক্ষায় থাকবে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের 2 প্রধান শরিক নীতিশের জেডিইউ ও নাইডুর টিডিপি লোকসভা নির্বাচনের ফলাফলকে প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে জনতার রায় বলে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিহিত করা হয়। ইন্ডিয়া জোটের বৈঠকে একটি যৌথ প্রস্তাব গৃহীত হয়। তারা বলেছে বিজেপি সরকার দ্বারা শাসিত না হওয়ার ব্যাপারে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক বিচার আদালত প্যানেলে ইসরায়েলি বিচারপতি আহরন বারাক। 3. আন্তর্জাতিক বিচার আদালত প্যানেলের ইসরায়েলি বিচারপতি আহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহক ভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। গত 4 জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে 87 বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে তা এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে। হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী আইসিজের বিচারক প্যানেল সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে। বারাক ছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন আদালত যতদিন পর্যন্ত বাস্তব ভিত্তিক থাকবে ততদিন তারা বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরায়েলি বাহিনীর যুদ্ধের লক্ষ্য হাসিলের কোনো ক্ষতি করেনি।
ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবারের নির্বাচনে জয় পেয়েছে 24 জন মুসলিম প্রার্থী। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে 7 জন মুসলিম জয়ী হয়েছেন, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন 5 জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন 4 জন, আর অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিলেন মোট 78 জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে 24 জন জয় পেয়েছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী 115 জন থাকলেও এবারের সংখ্যাটি উল্লেখযোগ্য কমেছে। জয়ী 24 জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে 85,022 ভোটের ব্যবধানে পরাজিত করেছে। উত্তরপ্রদেশের শাহরানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লক্ষ্মণ পাল থেকে 64,542 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কায়নাড়া আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির 29 বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হন। উত্তরপ্রদেশের গাজীপুরের আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভা